মুসলমান ভাইরারে আমার ভালো করে বুঝবেন, আমি বলতেছিলাম আল্লাহ পাক রব্বুল আলামিন তার ব্যাপারে বললেন আমাকে ছাড়া আর কারো ইবাদত করতে পারবা না। আর যেই পিতামাতার মাধ্যমে তোমাদেরকে দুনিয়াতে পাঠাইলাম, পিতামাতার ব্যাপারে তোমাদেরকে প্রথম অর্ডার করছি ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা তোমাদের পিতামাতার সঙ্গে ইহসান করবা। ইহসান কি খুব ভালো করে বুঝবেন। পৃথিবীর একজন মানুষ আর একজনের সাথে ইনসাফ করবে, এটা আল্লাহ পাকের অর্ডার। কেউ যদি ইনসাফ না করে জুলুম করে তাহলে জালেম দুনিয়াতেও অপদস্থ হবে, পরপারেও আযাবের ভিতরে গ্রেফতার হবে। কিন্তু সকলের সঙ্গে ইনসাফ করলে চলবে। আব্বা আম্মার সঙ্গে ইনসাফ করার অর্ডার করেন নাই, বরং ইহসান করার অর্ডার করেছেন। এই জন্য আমাদেরকে তিনটা শব্দ বুঝতে হবে, তাহলেই আল্লাহর কোরআনের মর্ম বুঝে আসবে। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, এক নম্বর হলো ইহসান, আর একটা হলো ইনসাফ, আর একটা হলো জুলুম। তিনটা শব্দ একটু ধৈর্য ধরে শোনেন। জুলুম হলো আমি একজনকে গিয়ে বকা দিলাম, আঘাত করলাম, সে আমাকে কিছু করে নাই, আমি প্রথমেই তাকে গিয়ে আঘাত করলাম, বকা দিলাম, তাহলে এটা জুলুম। সে আমাকে বকা দিয়েছে, আমি তার চাইতে বেশি বকা দিলাম, এটাও জুলুম। সে আমাকে আঘাত করেছে, থাপ্পড় দিয়েছে একটা, আমি তিনটা লাগাই দিলাম। সে আমাকে আগে দিয়েছে কিন্তু আমি লাগাইলাম তিনটা, এটাও জুলুম। এটাও কি জুলুম? জুলুম পৃথিবীর কারো সাথে করার পারমিশন শরীয়ত দেয় না। হিন্দু হোক, বৌদ্ধ হোক, চারাল হোক, আদিবাসী হোক, মানুষ মানব হোক আর দানব হোক, হায়ওয়ান জানোয়ারও যদি হয়, তারপরেও তার সাথে জুলুমের আচরণ করার অধিকার ইসলামে নাই। আপনাদেরকে একটা সূক্ষ্ম কথা বলি, ইসলাম কিন্তু আমাদেরকে অনুমতি দিয়েছে গরু জব করে গোশত খাও, কলজা খাও, ফোপড়া খাও, চামড়া খাও, নাড়ি খাও, ভুড়ি খাও, কলজা খাও, সব খাও যেগুলি খাওয়া বৈধ, এগুলি খাওয়ার অনুমতি দিয়েছেন। দোহায়া তার দুধগুলি তুমি খাও, কিন্তু জব করার সময় নীতি দিয়েছেন ধারালো ছুরি দিয়ে জব করতে হবে। ভোতা ছুরি দিয়ে জব হতে চায় না, কষ্ট দিয়ে দিয়ে জব করবা, এই পারমিশন নাই। ওইটাকে জব করে আর গোস্ত খাওয়ার পারমিশন আছে, দুধ দোহায়া দুধগুলি আমি খাওয়ার পারমিশন আছে, ওর কলিজা ফোপড়া গুলি আমি খাওয়ার পারমিশন আছে, কিন্তু জুলুম করে কাউকে তুমি জব করবা এর অনুমতি পারমিশন নাই। মনে রাখবেন, যে কোনো জানোয়ার যেগুলি মানুষকে কষ্ট দেয়, যেমন পিপিলিকা আছে, বিষ্মাজুল আছে, আরো অনেক রকমের মানুষকে কষ্টদায়ক জানোয়ার আছে, এগুলিকে হত্যা করার অনুমতি শরীয়ত আমাকে দিয়েছে। কিন্তু শরীয়ত বলেছে খবরদার, আগুন দিয়ে পোড়ানোর অধিকার তোমাদের কারো নাই। যত বড় কষ্টদায়ক জানোয়ারই হোক না কেন, মেরে ফেলো, টুকরো টুকরো করো, কিন্তু আগুন দিয়ে পোড়াবার অধিকার পারমিশন নেই। তাজিব বিন্নার, আগুন দিয়ে শাস্তি দেওয়ার অধিকার একমাত্র আগুনের মালিককে। এই জন্য আল্লাহ পাক পরপারে কোরআনে বলেছেন আযাবুল হারিক, আযাবুন নার, তোমাকে দহনের শাস্তি দেওয়া হবে। আগুনের শাস্তি একমাত্র আগুনের মালিক আল্লাহই দিতে পারেন। খুব ভালো করে বুঝবেন। তাহলে জুলুম কোনটা বুঝেছেন? ইনসাফ কি? ইনসাফ হলো একজন আমাকে দয়া করেছে, আমি তার সঙ্গে অতটুকুন দয়া করলাম, এটা ইনসাফ। একজন আমাকে বকা দিয়েছে, আমি তাকে অতটুকুন বকা দিলাম, এটাও ইনসাফ। খুব ভালো করে বুঝবেন, একজন আমাকে একটা থাপ্পড় দিয়েছে, আমিও তাকে একটা থাপ্পড় দিলাম, কিন্তু উনি যেই থাপ্পড় দিয়েছিলেন এটার ওজন ছিল 30 কেজি, আমি দিলাম 90 কেজি। তাইলে ইনসাফ নাকি জুলুম? আর একটু জোরে বলেন। 30 কেজি ওজনের থাপ্পড় দিয়েছে, আমি 30 কেজি ওজনের থাপ্পড় তাকে দিতে পারবো, এটা ইনসাফ। আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর সমস্ত কিছুর সঙ্গে ইনসাফ করতে অর্ডার করেছেন, কিন্তু দুইজনের সঙ্গে ইনসাফ করলে চলবে না, এই দুইজনের সঙ্গে ইহসান করা লাগবে। এই দুইজনকে মা আর বাবা। তাহলে ইহসান কি? ভালো করে বুঝবেন। ইহসান হলো আমি আপনাকে কিছুই করি নাই, আপনি আমাকে কিছু দয়া করলেন, ভালোবাসা দিলেন, প্রশংসা করলেন, কিছু গিফট করলেন, হাদিয়া দিলেন, এই জাতীয় আমার উপকার করলেন, এটার নাম হলো ইহসান। আর একটা ইহসান কি? ইহসান হলো, গরম লাগছে তো এই জন্য কাশি আসছে,
ইহসান হলো আমি আপনাকে 10 টাকা দিয়েছি, আপনি আমাকে 15 টাকা দিলেন, এটা ইহসান। আমি আপনাকে 2 দিন আপনার প্রশংসা করেছি, আপনি 3 দিন আমার প্রশংসা করলেন, এটা ইহসান। আমি 1 ঘন্টা আপনার খেদমত করেছি, আপনি 2 ঘন্টা আমার খেদমত করলেন, এটা ইহসান। আপনি কিছুই করেন না, আমি কিছুই করি না, আপনি আমাকে দয়া করেছেন, এটাও ইহসান। আল্লাহ পাক রব্বুল আমিন কি বললেন কোরআনে? বাতাস দিলে হবে, মানে গা ঘামলে কাশি আসে, আলহামদুলিল্লাহ ওটা দিলে হলে হবে। ইহসান হলো আল্লাহ পাক বলেন আব্বা আম্মার সঙ্গে ইহসান করো। সেটা কি? ভালো করে বুঝবেন। আমাদের প্রত্যেকেরই তো বাবা মা এমনও ছিল, অনেকের বাবা মাই সারাদিন মানুষের বাড়িতে কাজ করে খেয়ে আমার জন্য খাবার ব্যবস্থা করেছেন। আমি যখন আব্বাকে বলে দিয়েছি আব্বু আমার জন্য বিস্কিট নিয়ে আসবা, আমার জন্য চকলেট নিয়ে আসবা, আব্বু বাজার করেছেন, সমস্ত কিছু কমপ্লিট করে বাজার থেকে পায়ে হেঁটে অর্ধেক রাস্তা পর্যন্ত চলে আসার পরে বাবার হঠাৎ মনে পড়ছে, কিরে আমার খোকা না আমাকে চকলেট আনতে বলছিল। পকেটে হাত দিয়ে দেখে টাকা নাই, পকেটে হাত দিয়ে দেখে টাকা নাই। এরপরেও বাবা চিন্তা করলো ছেলে বাসায় ঢুকলেই তো বলবে আব্বু চকলেট কই, আমি যদি চকলেট দিতে না পারি আমার খোকা কান্না করবে, না ওর চোখের পানি আমি সইতে পারবো না। এই জন্য বাবা খালি হাতে আবার ব্যাগে চলে গেল। দোকানে গিয়া বাকি চাবে, লজ্জা করে, বাসায় ঢুকবে ছেলে কান্না করবে। এ কারণে বাবা দীর্ঘক্ষণ পর্যন্ত বন্ধুরা আমার দোকানে দাঁড়িয়ে থেকে থেকে দোকানে যখন কোনো কাস্টমারই নাই তখন লজ্জা ফালাইয়া দিয়া দোকানদারকে বলেছিল আমার ছেলের জন্য 2 টাকার লজেন্স আমাকে দাও। সেই লজেন্সগুলো নিয়ে আসতে আসতে আমি ঘুমিয়ে গেছি। বাবা বাসার ভিতরে ফিরে দেখলো আমি ঘুমে। বাবার আর চোখে ঘুম আসে না। বাবা দীর্ঘ রাত পর্যন্ত মা রান্না করতেছিল, রান্না করতে করতে 8টা-9টার দিকে রান্না যখন হয়ে গেল বাবা তখন আমার পায়ের কাছে গিয়ে পা বন্ধুরা আমার নাড়া দেয়, না হয় আমার গালের সঙ্গে বাবা তার নিজের গালটা লাগায় আব্বু আব্বু করে আমারে ডাক দেয়। ডাক দিয়ে 10টা বাজে আমাকে ঘুম থেকে উঠায়া বাবা তার পকেট থেকে লজেন্সগুলি বের করে আমার মুখে দিল। খুব ভালো করে বুঝবেন, এটা যদি আব্বা করে থাকে আল্লাহ পাক আমাকে বললেন তুমি তোমার বাবার সঙ্গে ইহসান করো। তার মানে বাবা এখন বুড়ো হয়ে গেছে, বাবা চেয়েছে আমার কাছে কমলা খেতে, আমি বাজার করতে করতে সমস্ত টাকাই ফুরিয়ে গেল, এখন আমার কাছে কোনো টাকা নাই। আমি অনেক রাস্তা চলে এসেছি, হঠাৎ করে বাবার কথা মনে পড়লো, আমাকে আবার ঘুরে যেতে হবে। প্রয়োজনে বন্ধু আমার ধার করে ঋণ করে লোন করে হলেও দোকান থেকে বাবার জন্য কমলা আর আপেল কিনে নিয়ে এসে যদি দেখি বাবা এশার নামাজ পড়ে ঘুমিয়ে গেছে, বাবা 10টা পর্যন্ত আমার জন্য জেগেছিল, আমাকে প্রয়োজনে 11টা পর্যন্ত জেগে থেকে এক পর্যায়ে বাবার গালের সঙ্গে আমার গালটা লাগায় দিয়া আব্বু আব্বু বলে ডেকে আব্বু আব্বু বলে ডেকে বাবাকে ঘুম থেকে জাগায়া নিজের হাত দিয়া কমলার আপেলটা ছিলা বাবার মুখের ভিতরে যদি আমি দিতে পারি তাহলে হইল ইহসান। আমি যদি বন্ধুরা আমার এতটুকু না করতে পারি তাহলে তো হবে ইনসাফ। আল্লাহ পাক বলেন সবার সঙ্গে ইনসাফ করবা, কিন্তু যাদের মাধ্যমে তুমি দুনিয়া দেখলা তাদের সঙ্গে ইনসাফ করলে চলবে না, তাদের সঙ্গে তোমাকে ইহসান করতে হবে। আল্লাহ পাক 2 জনের ব্যাপারে কিছু কথা বলেছেন। কয়জনের ব্যাপারে? 2 জন। 2 জনকে আমরা এই পৃথিবীতে যাদের মাধ্যমে এসেছি তাদের 2 জনের কথা বলেছেন। আমরা এই পৃথিবীতে কেউ ছিলাম না, নিশ্চিত একটা সময় পৃথিবীতে আমরা কেউ ছিলাম না। আল্লাহ পাকের কোরআন আল্লাহ নিজেই বলেন হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহর লাম ইয়াকুন শাইআম মাযকুরা। মানুষের উপরে কি এমন একটা পিরিয়ড অতিক্রম করে নাই যখন পৃথিবীর উল্লেখিত কোনো বস্তুই ছিল না? নিশ্চিত। এরপরে রব আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন। আল্লাহ যে আমাদেরকে পৃথিবীতে পাঠালেন, এখানে আমরা পৃথিবীতে আসতে 2টা জিনিসের 2 জনের 2 সত্তার খুব বেশি বড় অবদান।
একটা হলো 1 নম্বরে আমার রব, যিনি আমার সব দিয়েছেন, চোখ, মুখ, নাক, কান যা আছে সব কার দেওয়া? রবের দেওয়া। রব আমাকে সব দিয়েছেন। খুব ভালো করে বুঝবেন, রব যদি আমাকে কোনো একটা কমতি দিতেন, নানা আর বাবার বাড়ির লোকেরা মিলে সেটা পূরণ করার কোনো সুযোগ নাই, ছিল না। আপনারা শুনলে অবাক হবেন, এই মাসে না গত মাসে গাজীপুরের একটা প্রোগ্রামে গেছি, একটা মাদ্রাসার প্রোগ্রাম। তো মাদ্রাসায় যাওয়ার পরে হুজুর আমাকে বললেন যে হুজুর আপনাকে ভিআইপি মেহমানদের সাথে একটু খানা খেতে দিই। দেন। তো বিশিষ্ট শিল্পপতিরা আসছে, নেতারা আসছে, তাদের সাথে খানা খাইতে দিছেন। তো একজন শিল্পপতিকে দেখলাম, উনি এইভাবে প্লেটটা হাতের উপরে নিয়ে বাম হাত দিয়ে খানা খাচ্ছে। আমি তো অবাক হয়ে গেলাম, কিরে বাম হাত দিয়ে তো খানা খেতে কোনো বড় মানুষকে কোনোদিন দেখি নেই। আমাদের দেশে অনেক লোক আছে যারা ডান হাতের চাইতে বাম হাতে শক্তি বেশি পায়, তারা বাম হাত দিয়ে সব কাজ করে, কিন্তু খানা ডান হাত দিয়েই খায়। তো এই লোকটার যদি ডান হাতের শক্তি কমও থাকে, তারপরেও তো ডান হাত দিয়ে খাওয়ার কথা, বাম হাত দিয়ে খাচ্ছি কেন? আচ্ছা ঠিক আছে, দেখি। লোকটার চেহারাতেও ধর্মের ভাব আছে, ভদ্রতার ছাপ আছে, পোশাক পরিচ্ছেদের ভিতরেও ইসলামী আমিজাস আছে। তো দেখলাম খাবার পরে তো ঠিকই বোঝা যাবে কেন বাম হাত দিয়ে খাচ্ছি। খাবার দাবার কমপ্লিট, আমি তো খাটেই বসা আছি, উনি সামনের চেয়ারে গিয়ে বসলেন সোফাতে। তো তখন দেখি ওনার ডান হাত। ডান হাতটা কি? উনি কিন্তু শিল্পপতি, কোটি কোটি টাকার মালিক, চেহারাও অনেক সুন্দর, স্কিন বড় ফাইন ফর্সা। ওনার এইখান থেকে নিয়ে এই পর্যন্ত এই 3 আঙ্গুল নাই, 3 আঙ্গুলের গোড়াটাও নাই, শুধু এই আঙ্গুল আর এই আঙ্গুল, বৃদ্ধাঙ্গুল আর কনিষ্ঠাঙ্গুল। শুধু বৃদ্ধাঙ্গুল কনিষ্ঠাঙ্গুল দিয়ে কখনো খাবার উঠানো সম্ভব না। দেখেন উনি কিন্তু কোটিপতি, কোটি কোটি টাকার মালিক, তার অধীনে কত মানুষ চাকরি করে। কিন্তু রব চাইছেন যে তার ডান হাতের 3টা আঙ্গুল বাদ দিয়ে দেব, দিয়েছেন। উনি 1000 কোটি টাকা ব্যয় করে এই 3 আঙ্গুলের আর একটাও লাগাইতে পারতেছেন। রব, আমি যে পৃথিবীতে এসেছি এর প্রথম নম্বর যার কুদরত কারিশমা, সেটা হলো আমার আল্লাহ। আল্লাহ পাক চাইছেন আমাকে পৃথিবীতে পাঠাইতে, তাই আমি পৃথিবীতে আসতে পেরেছি। তো আল্লাহ যে আমাকে পাঠালেন, টুস করে পাঠায়া দেন নাই, মাধ্যম দিয়ে পাঠিয়েছেন। সে মাধ্যম যেন কে? মা এবং বাবা। পাঠিয়েছেন আল্লাহ কার মাধ্যমে? মা বাবার মাধ্যমে। তাহলে এই 2 শ্রেণী, সৃষ্টিকর্তা, পিতামাতা, এই 2টা জিনিসের মাধ্যমে আমি পৃথিবীতে এসেছি। রব্বে করিম এই আয়াতে কারিমাতে এই 2 জনের ব্যাপারে আমাদেরকে কিছু নির্দেশনা দিয়েছেন। নাম্বার 1, আমি পৃথিবীতে আসার জন্য বাবার চাহিদা আর মায়ের চাহিদা যথেষ্ট ছিল না যদি আমার রব না চাইতেন। পৃথিবীর 1000 বাবা আছে, বিয়ে করেছে 15 বছর, নামাজ পড়ে রোজা রাখে, বাবার দরবারে যায়, পীরকে দেয়, অমককে দেয়, তাবিজ কেনে, তমক কেনে, তমক কেনে, তারপরে বাচ্চা হয় না। মালিক না দিলে, বাবা মা চাইলেই। আল্লাহর কোরআন আল্লাহ বলেন, ওয়ামা তাশাউনা ইল্লা আন ইয়াশা আল্লাহু রাব্বুল আলামিন। আমি চাইলে হবে না। इंसान हजारों कोशिश से कुछ भी नहीं कर सकता है, आखिर वही हो जाता है जो मंजूर खुदा होता है। আমি হাজার চেষ্টা করে কিছুই পারবো না যদি মালিকের ফয়সালা না থাকে। শেষ পর্যন্ত তাই হবে যাকে চান আল্লাহ চান। তো আল্লাহ চেয়েছেন, বাবা মার মাধ্যমে আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন। তাই এখানে পৃথিবীতে আসার প্রথম যার কুদরত, যার ক্ষমতা, যার চাওয়া, উনি কে? তাহলে প্রথম হকটা কার? আর একটু জোরে বলেন, প্রথম হকটা আমার প্রতি। প্রথম হক হলো আমার আল্লাহর, যে রব আমাকে পৃথিবীতে পাঠিয়েছেন।
তো আল্লাহ পাক প্রথমেই তার হকের কথা বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহ। আল্লাহ পাক বলেন তোমাদের রবের চূড়ান্ত ফয়সালা হলো ইবাদত শুধুমাত্র কেবলমাত্র একজনেরই করতে হবে, যিনি তোমাকে সৃষ্টি করেছেন, যিনি আমাকে সৃজন করেছেন, যিনি আমাকে এ সুন্দর আকৃতি দিয়েছেন, যিনি আমাকে পৃথিবীতে পাঠিয়েছেন, তাকে ছাড়া আর কারো সামনে মস্তক অবনত করা যাবে না, তাকে ছাড়া আর কারো ইবাদত করা যাবে না। গোলামি একমাত্র কার করব? আল্লাহর। চাইবো কার কাছে? আল্লাহর কাছে। ইদা ইস্তাআনতা ইজা সাআলতা ফাসআলিল্লাহ ওয়া ইদা ইস্তাআনতা ফাস্তাইন বিল্লাহ। চাইলে আল্লাহর কাছে, সওয়াল করলে আল্লাহর কাছে, সাহায্য চাইলে আল্লাহর কাছে। আল্লাহ ছাড়া কারো সামনে মস্তক অবনত করার পারমিশন নেই। মুহতারাম হাজরিন, আমাদের দেশের মানুষ আলহামদুলিল্লাহ ইমানদার আছে, কিন্তু আমাদের দেশের মানুষের ইমানদারগুলি ইমানের ভিতরে ভেজাল আছে। কিসের ভেজাল? একটা হলো শিরিকের ভেজাল, আর একটা হলো নেফাকের ভেজাল। শিরিকের ভেজাল আছে। এদেশের লক্ষ লক্ষ মানুষ এমন আছে যারা মসজিদেও যায়, দরবারেও যায়। মসজিদে গিয়া যখন নামাজে দাঁড়ায় তখন কি বলে? সূরা ফাতিহা পড়তে, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আল্লাহ, আমরা তোমারই ইবাদত করি, আর কারো না। তোমার কাছেই সাহায্য চাই, আর কারো কাছে না। এটা মসজিদে বলে। এরপরে যখন আসলো পীর বাবার ওইখানে ওরস চলে, ম্যানেজারকে ফোন করে বলে দিল, এই বাবার ওখানে 10 লাখ টাকার বাজেট দে, 2টা বড় গরু নিয়ে যাস। কেন? কয় অবস্থা বড় ভালো না, ব্যবসায় বড় মন্দা, আগামীতে অর্থনৈতিক অবস্থা আরও দুর্বল হবে। বাবাকে গিয়ে খুব ভালোভাবে আমার সালামটা জানায় বলবি, বাবা জানি একটা বাজেট দেয়। নাউজুবিল্লাহ বলবেন না? এই জাতীয় লোক আমাদের দেশে আছে না নাই? এটা হলো সবচাইতে ভয়ঙ্কর অপরাধ। মনে রাখবেন, একজন পিতার সম্পদ সম্মান তার সন্তান যতই নষ্ট করুক, অনেক ব্যাপারে পিতা সন্তানকে ছাড় দেয়। এক পিতা বাবার অনেক সম্পদ নষ্ট করেছে, বাবা এটা মেনে নেয়। একজন মানুষের কাছে তাকে বেইজ্জতি করেছে, বাবা তাও মেনে নেয়। কিন্তু যেই সন্তান মানুষের সামনে গিয়ে যদি বলে, যেই শোনেন শোনেন, আমাকে জন্মদাতা হিসাবে শুধু আমার আব্বা একাই নন, এখানে আরো একজনের শেয়ার আছে, নাউজুবিল্লাহ, যদি এই কথা বলে, তাহলে এই অপরাধ পৃথিবীর কোনো পাগল বাবাও ক্ষমা করবে না। সম্পদ নষ্ট করেছে, বাবা মাফ করে দিবে। কোনো জায়গায় তার কারণে বাবাকে কারো কাছে মাপ চেতে হয়েছে, ছোট হয়েছে, তাও মাফ করে দিবে। কিন্তু জন্মদাতা হিসাবে বাবার সাথে অন্য কাউকে যদি শেয়ার করে, শরীক করে, এই অপরাধ বাবা জীবনেও ক্ষমা করবে না। মনে রাখবেন, নামাজ পড়ি নাই, রোজা রাখি নাই, হজ ঠিক মতো করি নাই, যাকাত ঠিক মতো দেই নাই, তাসবিহ তাহলিল ঠিক মতো আদায় করি নাই, অনেক বিধিবিধানী মালিকের লঙ্ঘন করেছি, আল্লাহ পাক ইচ্ছা করলে মাফ করে দিতে পারে। খবরদার, শিরিকের মতো জঘন্যতম ভয়াবহ গুনাহ করা যাবে না। মুসলমান ভাইরা রে, আমার কথা ভালো করে বুঝবেন। কোরআনে হাকিমের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন तमाम পৃথিবীর মানুষদেরকে স্পষ্ট ঘোষণা করে দিয়েছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা ওয়া মান ইউশরিক বিল্লাহি ফাকাদ দাল্লা দালালাম বাঈদা। আল্লাহ পাক বলেন, নিঃসন্দেহে আল্লাহ পাক ক্ষমা করবেন না। কোনটা? আল্লাহর সঙ্গে যদি কেউ শরীক করে, এই অপরাধ আল্লাহ পাক ক্ষমা করবেন না। এছাড়া অন্য অপরাধ যেগুলি তোমরা করেছো, আল্লাহ যাকে খুশি তাকেই ক্ষমা করে দেন। আল্লাহ পাকের ক্ষমা কত বড়, কত বিশাল, এ প্রসঙ্গ নিয়ে জামানার রুমি বলা হতো হাকিম মুহাম্মদ আখতার সাহেব রহমাতুল্লাহি আলাইহি, করাচির হযরত হাকিম আখতার সাহেব রহমাতুল্লাহি আলাইহিকে জামানার রুমি বলা হতো। উনি বলেন, আল্লাহর দয়া কত বড়,
আল্লাহ কত বড় ক্ষমাশীল। উনি বলেন, দেখো পাকিস্তানের করাচি শহর সমুদ্রের একদম কিনারে, লক্ষ লক্ষ মানুষ করাচির শহরে বাস করে। প্রতিদিন 2 থেকে 3 বার তারা টয়লেট ইউজ করে। লক্ষ লক্ষ মানুষের পেশাব পায়খানাগুলি ট্রেনের মাধ্যমে গিয়ে সমুদ্রের এক কর্নারে গিয়ে জমা হয়। সমুদ্রের কর্নার গন্ধ হয়ে যায়, গান্দা হয়ে যায়, দুর্গন্ধ হয়ে যায়, ময়লা ভরে যায়। এভাবে চলতেই থাকে দিনের পরে দিন। হঠাৎ করে সমুদ্রের ভিতরে যখন উত্থাল তরঙ্গ তৈরি হয়, জোয়ার যখন আসে, এক তরঙ্গ বাড়ি দিয়ে লক্ষ লক্ষ মানুষের পায়খানা 1 সেকেন্ডেই পরিষ্কার করে দেয়। সমুদ্রের উত্থাল তরঙ্গ লক্ষ লক্ষ মানুষের মাসব্যাপী পায়খানাকে সেকেন্ডের বিষয় যেমন নিট এন্ড ক্লিন, স্বচ্ছ, ফ্রেশ, পবিত্র করে দেয়। আল্লাহর কুতুব বলেন, এ পৃথিবীর মুসলিম নারী পুরুষেরা মনে রেখো, আল্লাহ পাকের সমুদ্রের পানিতে যত বড় তরঙ্গ তৈরি হয়, এর চাইতে মহা বড় সমুদ্র হলো আল্লাহর মাগফিরাতের সমুদ্র, আল্লাহর ক্ষমার সমুদ্র। কত বড়! একজন মানুষ 20 বছর, 50 বছর, 100 বছর পর্যন্ত যত রঙের গুনাহ করে, গুনাহ করতে 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 তার টোটাল জীবনটাকে গান্দা আর গন্ধ করে ফেলে। হঠাৎ করে যখন তার মরণের কথা মনে পড়ে, কবরের কথা মনে পড়ে, হাসরের কথা যখন মনে পড়ে, লোকটি পৃথিবীর কাউকে না বলে রাত্রের গভীরে সকলের চোখ ফাঁকি দিয়ে ঠান্ডা পানি দিয়ে অজু করে মুসাল্লার ঘরে বসে মনের নিজেকে আল্লাহর সামনে অত্যন্ত, বন্ধুরা আমার, দুর্বল আর অপরাধী ভেবে সেজদায় পড়ে এই আল্লাহর বান্দা যখন চোখের কর্নার দিয়ে 2 ফোঁটা পানি ছেড়ে দেয়, এই পানিগুলি জমিনের ভিতরে পড়ার আগে আল্লাহর মাগফিরাতের সমুদ্রের ভিতরে তরঙ্গ তৈরি হয়। বান্দার চোখের পানি মাটিতে পড়ার আগেই আল্লাহর আরশে এটা চলে যায়। আল্লাহর মাগফিরাতের সমুদ্রে এমন তরঙ্গ তৈরি হয়, 2 ফোঁটা পানিতে মালিকের এক তরঙ্গের বাড়িতে 100 বছর, 1000 বছরের গুনাহ মুহূর্তে আল্লাহ পরিষ্কার করে বান্দাকে ওই পরিমাণে নেকি তার আমল নামায় দিয়ে দেন। এত বড় দয়ার সাগর কে? আল্লাহ। রব বলেন, শিরিকের মতো জঘন্যতম গুনাহ করো না। এছাড়া যে কোনো অপরাধ করলেই আমি যাকে খুশি তাকে যখন খুশি তখন ক্ষমা করে দেব। আল্লাহ পাক আমাদেরকে শিরিকের অপরাধ থেকে হেফাজত করুন। আর একটু জোরে বলেন। দেখেন, একটু যদি ভাবেন, ছোট্টবেলায় আমরা মর্নিং মক্তবে, ছোটবেলায় আগের মসজিদে তো টাইল ছিল না। আপনারা কি বলেন ভাই? মসজিদে কি টাইল ছিল? চালই তো ছিল না, নিচে তো ফ্লোর পাকাই ছিল না, চাটাই আর চট, চাটাই আর চট, এই ছিল আগের মসজিদের ফ্লোরের বিছানা। সেই চাটাই ভাঙতে ভাঙতে 5 হাত চাটাই এখন 1.5 হাত হয়ে গেছে। 4টা এক জায়গায় করে একটা সমান হয় না। এই ফ্লোরে মক্তবে সকালবেলায় যখন আসতাম, গ্রাম্য মুন্সি আমাদেরকে কিছু কালিমা শিখাইতো। তার মধ্যে একটা আমানতু বিল্লাহি কামা হুয়া বিআসমাইহি ওয়া সিফাতিহি ওয়া কাবিলতু জামিআ আহকামিহি ওয়া আরকানিহি। জানেন এই কয়েকটা কালিমার কত দাম? তাম পৃথিবী যদি এক পাল্লায় উঠান আর মর্নিং মক্তবে শিখাই কালিমাটাকে যদি আর এক পাল্লায় উঠান, কসম আল্লাহ, এই কালিমার পাল্লার ওজন অনেক বেশি। কিন্তু দুঃখ হলো, ছোট্টবেলায় মর্নিং মক্তবে টিচার যা শিক্ষা দিয়েছিলেন, 80 বছর জীবনেও ওই কয়েকটা শব্দের উপরে নিজের জীবনকে গড়াইতে পারলাম। এটা হলো আফসোস। শিখেছিলাম ছোটবেলায়, এখনো পর্যন্ত কয়েকটা শব্দই মানতে পারলাম না, এই শব্দের উপরেই উঠতে পারলাম। 80 বছর চলে গেল। কাবিলতু জামিআ আহকামিহি ওয়া আরকানিহি, আল্লাহর সমস্ত বিধান আমি মেনে নিলাম, এই স্বীকৃতি দিয়েছি মর্নিং মক্তবে ছোটবেলায়। স্বীকৃতি দিয়েছি আল্লাহর প্রতি আমার বিশ্বাস, তার সকল নাম সমূহ এবং গুণ সমূহের প্রতি আমার বিশ্বাস। আল্লাহর জাতের মধ্যে যেমন কাউকে শরীক করা যায় না, আল্লাহর নাম আর গুণেও পৃথিবীর কাউকে শরীক করা যায় না। কিন্তু
আজ 70 বছর 80 বছর পেরিয়ে গেল, এখনো পর্যন্ত অন্তরটাকে ওই কথাগুলার উপরে উঠাইতে পারলাম না। কি পুঁজি নিয়ে কবরে যাব, কি পুঁজি? মুসলমান ভাইরা আমার কথা ভালো করে বুঝবেন। তাহলে যেই আয়াত তেলাওয়াত করেছি, এই আয়াতে কারিমাতে রব্বে করিম প্রথম অর্ডার দিলেন, ওয়াকাদা রব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়া। তোমার রবের চূড়ান্ত সিদ্ধান্ত হলো আল্লাহ ছাড়া কারো ইবাদত করতে পারবা না, কাউকে সেজদা করতে পারবা না। আল্লাহ ছাড়া বন্ধুরা আমার কারো আইন বিধান মানতে পারবা না। যদি আমরা আল্লাহ ছাড়া অন্য কারো বিধান মানি, তাহলে আল্লাহ বলেন ওয়ামাই ইউশরিক বিল্লাহি ফাকাদ দাল্লা দালালাম বাঈদা। তাহলে অনেক গভীর গোমরাহিতে চলে যাব, উদ্ধার আর মুক্তি পাওয়া বড় কঠিন হয়ে যাবে। দ্বিতীয় নম্বরের আল্লাহ পাক বললেন, তোমাকে তো আমি তৈরি করেছি, এজন্য ইবাদত শুধু আমার হবে। আর পৃথিবীতে তোমাকে আমি পাঠিয়েছি তোমার পিতামাতার মাধ্যমে, এই জন্য পিতামাতার ব্যাপারে আল্লাহ পাক আমাদেরকে বলেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। আমার তো গোলামি করবে, দাসত্ব করবে আমার, তবে আব্বার আম্মার সাথে ইহসান করতে হবে। ইহসান জীবনে তো অনেক ওয়াজ শুনেছেন, আজকে শুধু ইহসান শব্দটার ব্যাখ্যাটা শুনেন, একটু দেখবেন সারা জীবনের ওয়াজের চাইতে আজকের গুরুত্ব যেন একটু বেশি বেড়ে যাবে। আল্লাহ বলেন আব্বা আম্মার সাথে ইহসান করো। এটা কার অর্ডার? আল্লাহর অর্ডার তো ঐচ্ছিক, মানলেও চলে না মানলেও চলে। কথা বলেন না একটু। আল্লাহর অর্ডার ঐচ্ছিক, মানলেও চলে না মানলেও চলে। আল্লাহর অর্ডার ঐচ্ছিক না, ধর্ম ঐচ্ছিক, মানলেও চলে না মানলেও চলে। কথা বলেন। ধর্ম ঐচ্ছিক না, ধর্মের শিক্ষা ঐচ্ছিক। তাহলে আমার দেশের স্কুল কলেজে ধর্মীয় শিক্ষা আগে তো ঐচ্ছিক ছিল, এখন তো ততটুকুনো রাখা হয় নাই। তাহলে এই শিক্ষা আমার দেশের মুসলমানের সন্তানেরা কিভাবে অর্জন করতে যাবে? আরো দুঃখের বিষয় হলো, আমরা আমাদের সন্তানদেরকে পাঠাইতেছি হলো স্কুলের ভিতরে, আমরা মানব, আমাদের সন্তানেরাও মানব, এদেরকে আদর্শ মানব করে গড়ে তোলার জন্য। আর বর্তমান সময়ের শিক্ষা ব্যবস্থা আমাদের সন্তানদেরকে, কথা বলেন, হাঁসের প্যাক প্যাক শিখাইতেছে, ব্যাঙ্গের নাচা পেঁচা শিখায়, সাইকেল চালাই টিরিং টিরিং। এটি কোনো শিক্ষা? আরো জোরে বলেন। আপনাদের মনে পড়ে কিনা, আমরা যখন ছোট ছিলাম, যাদের সাইকেল ছিল তারা তো সাইকেল চালাইতো, যাদের সাইকেল নাই তাদেরও মনে চাইতো সাইকেল চালাইতে। তো তারা কি করত? এমনি দুই হাত দিয়ে এরকম ভুং ভুং টিরিং টিরিং করত। এই কাজটা করতো কারা? যাদের বাবার সাইকেল কেনার যোগ্যতা নাই, নিজেরও যোগ্যতা নাই, তারা। এরা হলো অবুঝ শিশু। যারা তারা আজকে বিএ পাস এমএ পাস করে অবুঝ শিশুর ওই শিক্ষা যদি স্কুল কলেজে প্রাইমারিতে যদি দিতে যায়, তাহলে ওই জাতীয় প্রাইমারি আমাদের দরকার নাই। ওই জাতীয় প্রাইমারি আমাদের দরকার নাই। আমরা মানব সন্তানকে ব্যাং বানাবার জন্য স্কুলে পাঠাই না, আমরা হাঁসের প্যাক প্যাক শিখাবার জন্য স্কুলে পাঠাই না। শুনলে তো অবাক হবেন, ঢাকা শহরে অভিভাবিকেরা এখন প্রতিবাদে ফেটে পড়ছে। অনেক অভিভাবককে বলছে, শিক্ষার ভিতরে যেই সমস্ত কারিকুলাম এখন চালু করা হয়েছে, আমাদের সন্তানেরা আমাদেরকে ওই পড়া জিজ্ঞেস করলে লজ্জায় বলতেই পারি। এই জন্য সময় এসেছে আমরা আমাদের সন্তানদেরকে ওই শিক্ষা থেকে সরিয়ে মাদ্রাসায় পাঠিয়ে দিব ইনশাআল্লাহ। সারা বাংলাদেশে এখন কওমি মাদ্রাসাগুলার ভিতরে নুরানি যে পদ্ধতি চালু হয়েছে, এই পদ্ধতিতে 3 in 1, একের ভিতরে 3। একটা হলো আমার সন্তান দিন শিখবে, দ্বিতীয় হলো বাংলা অঙ্ক ইংরেজিতেও এক্সপার্ট হবে, 3 নাম্বার নুরানি মক্তবের ছেলেদের হাতের লেখা দেখলে কলেজের ছেলেরা লজ্জা পায়। ঠিক বললাম না? ঠিক বললাম। নুরানি ছেলেদের হাতের লেখা দেখলে অনেক ইউনিভার্সিটির ছেলেরা পর্যন্ত টিচারেরা লজ্জা পায়।
এই মানের লেখা যদি আপনি স্কুল থেকে গড়াইতে চান, তাহলে স্পেশালি হাতের লেখা সুন্দর করার জন্য স্পেশালি আপনাকে প্রাইভেট দিতে হবে। কিন্তু আমাদের কাছে পাঠিয়ে দিলে, যেখানে নুরানি চালু আছে, আশা করি এখানে হয়তো চালু আছে, না থাকলে আপনারা চালু করে নেবেন, ইনশাআল্লাহ আপনার সন্তান বাংলাতে, অঙ্কতে, ইংরেজিতে যেমন এক্সপার্ট হবে, ধর্মেও তেমন হবে একজন ধর্মভীরু মুসলিম। অপর দিক থেকে হাতের লেখা হবে স্ট্যান্ডার্ড মানের। মুসলমান ভাইরারে আমার, ভালো করে বুঝবেন, আমি বলতেছিলাম আল্লাহ পাক রব্বুল আলামিন তার ব্যাপারে বললেন, আমাকে ছাড়া আর কারো ইবাদত করতে পারবা না। আর যেই পিতামাতার মাধ্যমে তোমাদেরকে দুনিয়াতে পাঠাইলাম, পিতামাতার ব্যাপারে তোমাদেরকে প্রথম অর্ডার করছি, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা তোমাদের পিতামাতার সঙ্গে ইহসান করবা। ইহসান কি খুব ভালো করে বুঝবেন। পৃথিবীর একজন মানুষ আর একজনের সাথে ইনসাফ করবে, এটা আল্লাহ পাকের অর্ডার। কেউ যদি ইনসাফ না করে জুলুম করে, তাহলে জালেম দুনিয়াতেও অপদস্থ হবে, পরপারেও আযাবের ভিতরে গ্রেফতার হবে। কিন্তু সকলের সঙ্গে ইনসাফ করলে চলবে। আব্বা আম্মার সঙ্গে ইনসাফ করার অর্ডার করেন নাই, বরং ইহসান করার অর্ডার করেছেন। এজন্য আমাদেরকে তিনটা শব্দ বুঝতে হবে, তাহলেই আল্লাহর কোরআনের মর্ম বুঝে আসবে। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, এক নম্বর হলো ইহসান, আর একটা হলো ইনসাফ, আর একটা হলো জুলুম। তিনটা শব্দ একটু ধৈর্য ধরে শোনেন। জুলুম হলো আমি একজনকে গিয়ে বকা দিলাম, আঘাত করলাম, সে আমাকে কিছু করে নাই, আমি প্রথমেই তাকে গিয়ে আঘাত করলাম, বকা দিলাম, তাহলে এটা জুলুম। সে আমাকে বকা দিয়েছে, আমি তার চাইতে বেশি বকা দিলাম, এটাও জুলুম। সে আমাকে আঘাত করেছে, থাপ্পড় দিয়েছে একটা, আমি তিনটা লাগাই দিলাম। সে আমাকে আগে দিয়েছে, কিন্তু আমি লাগাইলাম তিনটা, এটাও জুলুম। এটাও কি জুলুম? জুলুম পৃথিবীর কারো সাথে করার পারমিশন শরীয়ত দেয় না। হিন্দু হোক, বৌদ্ধ হোক, চারাল হোক, আদিবাসী হোক, মানুষ মানব হোক আর দানব হোক, হায়ওয়ান জানোয়ারও যদি হয়, তারপরেও তার সাথে জুলুমের আচরণ করার অধিকার ইসলামে নাই। আপনাদেরকে একটা সূক্ষ্ম কথা বলি, ইসলাম কিন্তু আমাদেরকে অনুমতি দিয়েছে, গরু জব করে গোশত খাও, কলজা খাও, ফোপড়া খাও, চামড়া খাও, নাড়ি খাও, ভুড়ি খাও, কলজা খাও, সব খাও, যেগুলি খাওয়া বৈধ, এগুলি খাওয়ার অনুমতি দিয়েছেন। দোহায়া তার দুধগুলি তুমি খাও, কিন্তু জব করার সময় নীতি দিয়েছেন ধারালো ছুরি দিয়ে জব করতে হবে। ভোতা ছুরি দিয়ে জব হতে চায় না, কষ্ট দিয়ে দিয়ে জব করবা, এই পারমিশন নাই। ওইটাকে জব করে আর গোস্ত খাওয়ার পারমিশন আছে, দুধ দোহায়া দুধগুলি আমি খাওয়ার পারমিশন আছে, ওর কলিজা ফোপড়া গুলি আমি খাওয়ার পারমিশন আছে, কিন্তু জুলুম করে কাউকে তুমি জব করবা, এর অনুমতি পারমিশন নাই। মনে রাখবেন, যে কোনো জানোয়ার যেগুলি মানুষকে কষ্ট দেয়, যেমন পিপিলিকা আছে, বিষ্মাজুল আছে, আরো অনেক রকমের মানুষকে কষ্টদায়ক জানোয়ার আছে, এগুলিকে হত্যা করার অনুমতি শরীয়ত আমাকে দিয়েছে। কিন্তু শরীয়ত বলেছে, খবরদার, আগুন দিয়ে পোড়ানোর অধিকার তোমাদের কারো নাই। যত বড় কষ্টদায়ক জানোয়ারই হোক না কেন, মেরে ফেলো, টুকরো টুকরো করো, কিন্তু আগুন দিয়ে পোড়াবার অধিকার, পারমিশন নেই। তাজিব বিন্নার, আগুন দিয়ে শাস্তি দেওয়ার অধিকার একমাত্র আগুনের মালিককে। এই জন্য আল্লাহ পাক পরপারে কোরআনে বলেছেন, আযাবুল হারিক, আযাবুন নার, তোমাকে দহনের শাস্তি দেওয়া হবে। আগুনের শাস্তি একমাত্র আগুনের মালিক আল্লাহই দিতে পারেন। খুব ভালো করে বুঝবেন। তাহলে জুলুম কোনটা বুঝেছেন? ইনসাফ কি? ইনসাফ হলো একজন আমাকে দয়া করেছে, আমি তার সঙ্গে অতটুকুন দয়া করলাম, এটা ইনসাফ। একজন আমাকে বকা দিয়েছে, আমি তাকে অতটুকুন বকা দিলাম, এটাও ইনসাফ। খুব ভালো করে বুঝবেন, একজন আমাকে একটা থাপ্পড় দিয়েছে, আমিও তাকে একটা থাপ্পড় দিলাম, কিন্তু উনি যেই থাপ্পড় দিয়েছিলেন এটার ওজন ছিল 30 কেজি, আমি দিলাম 90 কেজি। তাইলে ইনসাফ নাকি জুলুম? আর একটু জোরে বলেন। 30 কেজি ওজনের থাপ্পড় দিয়েছে, আমি 30 কেজি ওজনের থাপ্পড় তাকে দিতে পারবো, এটা ইনসাফ। আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর সমস্ত কিছুর সঙ্গে ইনসাফ করতে অর্ডার করেছেন।
কিন্তু দুইজনের সঙ্গে ইনসাফ করলে চলবে না, এই দুইজনের সঙ্গে ইহসান করা লাগবে। এই দুইজনকে মা আর বাবা। তাহলে ইহসান কি ভালো করে বুঝবেন। ইহসান হলো আমি আপনাকে কিছুই করি নাই, আপনি আমাকে কিছু দয়া করলেন, ভালোবাসা দিলেন, প্রশংসা করলেন, কিছু গিফট করলেন, হাদিয়া দিলেন, এই জাতীয় আমার উপকার করলেন, এটার নাম হলো ইহসান। আর একটা ইহসান কি? ইহসান হলো, গরম লাগছে তো এই জন্য কাশি আসছে। ইহসান হলো আমি আপনাকে 10 টাকা দিয়েছি, আপনি আমাকে 15 টাকা দিলেন, এটা ইহসান। আমি আপনাকে 2 দিন আপনার প্রশংসা করেছি, আপনি 3 দিন আমার প্রশংসা করলেন, এটা ইহসান। আমি 1 ঘন্টা আপনার খেদমত করেছি, আপনি 2 ঘন্টা আমার খেদমত করলেন, এটা ইহসান। আপনি কিছুই করেন না, আমি কিছুই করি না, আপনি আমাকে দয়া করেছেন, এটাও ইহসান। আল্লাহ পাক রব্বুল আলামিন কি বললেন কোরআনে? বাতাস দিলে হবে, মানে গা ঘামলে কাশি আসে, আলহামদুলিল্লাহ ওইটা দিলে হলে হবে। ইহসান হলো আল্লাহ পাক বলেন আব্বা আম্মার সঙ্গে ইহসান করো। সেটা কি ভালো করে বুঝবেন। আমাদের প্রত্যেকেরই তো বাবা মা এমনও ছিল, অনেকের বাবা মাই সারাদিন মানুষের বাড়িতে কাজ করে খেয়ে আমার জন্য খাবার ব্যবস্থা করেছেন। আমি যখন আব্বাকে বলে দিয়েছি আব্বু আমার জন্য বিস্কিট নিয়ে আসবা, আমার জন্য চকলেট নিয়ে আসবা, আব্বু বাজার করেছেন, সমস্ত কিছু কমপ্লিট করে বাজার থেকে পায়ে হেঁটে অর্ধেক রাস্তা পর্যন্ত চলে আসার পরে বাবার হঠাৎ মনে পড়ছে, কিরে আমার খোকা না আমাকে চকলেট আনতে বলছিল। পকেটে হাত দিয়ে দেখে টাকা নাই, পকেটে হাত দিয়ে দেখে টাকা নাই। এরপরেও বাবা চিন্তা করলো ছেলে বাসায় ঢুকলেই তো বলবে আব্বু চকলেট কই, আমি যদি চকলেট দিতে না পারি আমার খোকা কান্না করবে, না ওর চোখের পানি আমি সইতে পারবো না। এই জন্য বাবা খালি হাতে আবার ব্যাগে চলে গেল। দোকানে গিয়ে বাকি চাবে, লজ্জা করে, বাসায় ঢুকবে ছেলে কান্না করবে। এ কারণে বাবা দীর্ঘক্ষণ পর্যন্ত বন্ধুরা আমার দোকানে দাঁড়িয়ে থেকে থেকে দোকানে যখন কোনো কাস্টমারই নাই তখন লজ্জা ফালাইয়া দিয়ে দোকানদারকে বলেছিল আমার ছেলের জন্য 2 টাকার লজেন্স আমাকে দাও। সেই লজেন্সগুলো নিয়ে আসতে আসতে আমি ঘুমিয়ে গেছি। বাবা বাসার ভিতরে ফিরে দেখলো আমি ঘুমে। বাবার আর চোখে ঘুম আসে না। বাবা দীর্ঘ রাত পর্যন্ত মা রান্না করতেছিল, রান্না করতে করতে 8টা-9টার দিকে রান্না যখন হয়ে গেল বাবা তখন আমার পায়ের কাছে গিয়ে পা বন্ধুরা আমার নাড়া দেয়, না হয় আমার গালের সঙ্গে বাবা তার নিজের গালটা লাগায় আব্বু আব্বু করে আমারে ডাক দেয়। ডাক দিয়ে 10টা বাজে আমাকে ঘুম থেকে উঠায়া বাবা তার পকেট থেকে লজেন্সগুলি বের করে আমার মুখে দিল। খুব ভালো করে বুঝবেন, এটা যদি আব্বা করে থাকে আল্লাহ পাক আমাকে বললেন তুমি তোমার বাবার সঙ্গে ইহসান করো। তার মানে বাবা এখন বুড়ো হয়ে গেছে, বাবা চেয়েছে আমার কাছে কমলা খেতে, আমি বাজার করতে করতে সমস্ত টাকাই ফুরিয়ে গেল, এখন আমার কাছে কোনো টাকা নাই, আমি অনেক রাস্তা চলে এসেছি। হঠাৎ করে বাবার কথা মনে পড়লো, আমাকে আবার ঘুরে যেতে হবে। প্রয়োজনে বন্ধু আমার ধার করে ঋণ করে লোন করে হলেও দোকান থেকে বাবার জন্য কমলা আর আপেল কিনে নিয়ে এসে যদি দেখি বাবা এশার নামাজ পড়ে ঘুমিয়ে গেছে, বাবা 10টা পর্যন্ত আমার জন্য জেগেছিল, আমাকে প্রয়োজনে 11টা পর্যন্ত জেগে থেকে এক পর্যায়ে বাবার গালের সঙ্গে আমার গালটা লাগায় দিয়া আব্বু আব্বু বলে ডেকে আব্বু আব্বু বলে ডেকে বাবাকে ঘুম থেকে জাগায়া নিজের হাত দিয়া কমলার আপেলটা ছিলা বাবার মুখের ভিতরে যদি আমি দিতে পারি তাহলে হইল ইহসান। আমি যদি বন্ধুরা আমার এতটুকু না করতে পারি তাহলে তো হবে ইনসাফ। আল্লাহ পাক বলেন সবার সঙ্গে ইনসাফ করবা, কিন্তু যাদের মাধ্যমে তুমি দুনিয়া দেখলা তাদের সঙ্গে ইনসাফ করলে চলবে না, তাদের সঙ্গে তোমাকে ইহসান করতে হবে। এখন খুব ভালো করে বুঝেন, আমরা যারা ছোটবেলায় আমরা যারা মার পেটে জন্ম নিলাম, দুনিয়াতে যখন আসলাম এমন তো হয়েছেই, প্রত্যেকটি বাচ্চারই তো বন্ধুরা আমার ছোট্ট কালে শীতকাল আসছে,
অনেক সময় এমন হয় শীতকালে কিন্তু মানুষ বন্ধুরা আমার পেশাব বেশি করে, বাচ্চারা আরও বেশি পেশাব করে। আমরা ছোটবেলায় দেখেছি, এখন তো প্যাম্পাস কিনতে পাওয়া যায়, তখন তো প্যাম্পাস কিনতে পাওয়া যেত না। আমরা কি দেখতাম, 3 দিন পর্যন্ত আকাশে বন্ধুরা আমার সূর্য দেখা যায় না, ঘন কুয়াশা, বিদঘুটে অন্ধকার, তীব্র শীত। মা প্রতিদিন চিন্তা করেন আমার সন্তানের ন্যাকড়াগুলি কেমনে শুকাবো, কাঁথাগুলি কেমনে শুকাবো। সকালবেলায় মা ঘুম থেকে উঠেই এত শীতের মধ্যে মা নিজেই ঠান্ডা পানি দিয়ে আমার ন্যাকড়াগুলাকে ধুয়ে নিলেন। কেমনে শুকাবেন? মা চুলার উপরে একটার পরে একটা করে দিয়ে আগুন দিয়ে দিয়ে তাপ দিয়ে আমার কাঁথা আর ন্যাকড়াগুলা শুকাইলেন। এরপরে রেখে দিলেন আমার মাথার কাছে। আব্বা তো খাটের উপরে শুয়ে আছেন, মা আমাকে নিয়ে খাটের নিচে ওই যে খড় অথবা উন্নত বন্ধুরা আমার তোষকের উপরে মা যখন ঘুমায় গেলেন, মা কিন্তু এক ঘুমে 3 ঘন্টা কাটায় না। মা জানে আমার সন্তান আধা ঘন্টা 40 মিনিট পর পর পেশাব করে দেয়। আমি যদি 1 ঘন্টা এক ঘুমে যদি 3 ঘন্টা কাটাই, আমার সন্তান আড়াই পানির ভিতরে যখন থাকবে, সন্তানের তখন নিউমোনিয়া হয়ে যাবে। আমি আমার সন্তানকে বাঁচাইতে পারবো না। এই জন্য অনেকেরই মাকে এমনও দেখা গেছে আধা ঘন্টা পর পর ঘুম থেকে ওঠে, এরপরে সন্তানের পিঠের নিচে হাত দিয়ে দেখে সত্যি পেশাব করে দিয়েছে। মা ন্যাকড়া চেঞ্জ করে দিল, আর একটা আধা ঘন্টা পরে আবার মা চমকে উঠলো, না জানি আমার সন্তান পেশাবের ভিতরে আছে। পিঠের নিচে হাত দিয়ে দেখে সত্যি পানি একদম পেশাব দিয়ে ভরা, আবার আর একটা চেঞ্জ করে দিল। এমনটি চেঞ্জ করতে 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 ফজরের 2 ঘন্টা আগে মায়ের সমস্ত ন্যাকড়া আর কাঁথাগুলি যখন শেষ হয়ে গেল, এখন আমাকে আর কোথায় রাখবে? মা তখন আগামীকালকে নিজে পরার জন্য যেই শাড়িটা রেখেছিলেন, সেই শাড়িটাই আমাকে বাজেট দিয়ে দিলেন। শাড়ির এক অংশের উপরে আমাকে ঘুমায় দিলেন। আধা ঘন্টা পর আমি আবারও পেশাব করেছি, আর একটা অংশ আমাকে দিয়ে দিলেন। আধা ঘন্টা পরে আবার পেশাব করে দিয়েছি। এখন আর মার কোনো পুঁজি নাই। তখনও মা আমাকে কোনো অবস্থাতেই পেশাবের ভিতরে থাকতে দেয় নাই। মা নিজের পরনের শাড়ির একটা আঁচল পরে আর একটা আঁচলের উপরে আমাকে ঘুমায়া দিতেন। এ হলো মা, এ হলো মা। এরপরে যখন ওই অংশটাও পেশাব করে ভিজায়া দিয়েছি, মা তখন আমার পেশাবের ভিজা অংশটাই নিজের কোমরের সাথে লাগায়া তার শরীরে লাগানো শুকনা অংশটা আমাকে দিয়ে দিলেন। ফজরের এখনো ফজর হয় নাই, আবার পেশাব করেছি। মা তখন কি করবেন? আমাকে তাপ দেওয়ার জন্য নিজের বুকের উপরে আমাকে জায়গা দিয়ে দিলেন। কথা বলেন, হয় না? হয় না? হয়েছে না? হয় নাই? তাহলে মা যদি আমার জন্য এক রাত্রে 14 বার জেগে জেগে আমার কাপড় যদি চেঞ্জ করে দিয়ে থাকেন, তাহলে ওই মা আজকে অসুস্থ হয়ে বেডের ভিতরে শায়িত আছে। মা বেডের ভিতরে কিছুক্ষণ পর পর মা পেশাব করেন, কিছুক্ষণ পর পর মা পায়খানা করেন। আমি যদি মায়ের হক আদায় করতে চাই, মা আমার তেনা নেকটা 13 বার চেঞ্জ করছেন, আমাকে 14 বার চেঞ্জ করতে হবে, তাহলে হবে ইহসান। আর যদি 13 বার দেই তাহলে হবে ইনসাফ। 13 বার পর্যন্ত মায়ের নেকড়া চেঞ্জ করে দিলে পেশাবের হবে ইনসাফ। আল্লাহ ইনসাফ করতে বলছেন না ইহসান? কথা বলেন না? কথা বলেন না? ইনসাফ করতে বলছেন না ইহসান? পৃথিবীর সবার সাথে ইনসাফ করলেই চলবে, আব্বা আর আম্মার সাথে ইনসাফ করলে চলবে না, ইহসান করতে হবে। মুহতারাম হাজিরিন, রব্বুল আলামিন আব্বা আর আম্মার জন্য আমাকে কি অর্ডারটাই দিলেন, সাথে সাথে এটাও জানায় দিলেন জান্নাত কোথায় খোঁজো, কোথায়? ইন্নাল জান্নাতা তাহতা আকদামিল উম্মাহাত। তুমি রাত্রি জেগে মায়ের পায়ে তেল লাগাও, মায়ের পায়ের নিচেই তোমার জান্নাত লুকায়িত আছে।